দীর্ঘদিন জেলখাটা আসামিদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর। হত্যা, ধর্ষণ ও অ্যাসিড মামলার আসামি ছাড়া দীর্ঘদিন ধরে জেল খাটা এবং লঘু অপরাধে দণ্ডিতদের কিভাবে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে একটি নীতিমালা করতে স্বরাষ্ট্র মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানা গেছে। গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দীর্ঘদিনের বন্দী আসামিদের মুক্তি দিতে একটি প্রক্রিয়া ঠিক করার বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে আমরা কাজ করছি। করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে মন্ত্রিসভায় নতুন করে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে আক্রান্ত বেশি সেখানে লকডাউন করা হচ্ছে। এ বিষয়ে নতুন করে কোনো নির্দেশনা আসেনি। বৈঠক সূত্র জানায়, রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে মাস্ক ও পিপিই বানায় এমন কারখানাগুলো খোলা থাকবে, বাকিগুলো বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে এবং সাঈদীকে মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি ফখরুলের। রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী রাজনৈতিক মামলায় দণ্ডিত ও বিচারাধীন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আটক আছেন, তাদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ চিঠি পাঠান বিএনপির মহাসচিব। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি এ লক্ষ্যে একটি চিঠিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। উল্লেখ্য, 8ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এক মাসে এই সংক্রমণে দেশে 20 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 218 জন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ আছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। শপিং মল সহ মার্কেটও বন্ধ। সংক্রমণের আশঙ্কায় মসজিদে প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ 5 জন ও শুক্রবার জুমার নামাজে 10 জনের বেশি নিয়ে জামাত করা যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে। তবুও করোনা সংক্রমণ কমছে না, এ নিয়ে আতঙ্কে রয়েছেন দেশবাসী। এমতাবস্থায় দীর্ঘদিন ধরে কারাগারে থাকা বন্দীদের মুক্তি দেওয়ার কথা ভাবছে সরকার। সম্প্রতি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, লঘু অপরাধে যারা দীর্ঘদিন কারাগারে আছেন এমন আসামিদের ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে হত্যা, ধর্ষণ ও অ্যাসিড মামলার আসামি ছাড়া ছোটখাটো অপরাধে যারা দীর্ঘদিন কারাগারে আছেন এমন কয়েদিদের কিভাবে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে একটি নীতিমালা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নীতিমালা তৈরি করেছে। জানা গেছে, সরকারের এমন সিদ্ধান্তের আলোকেই বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের মুক্তি চেয়ে এ চিঠি দেওয়া হয়েছে। তবে চিঠিতে হত্যা, ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধে অপরাধী কিংবা যারা দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তাদের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। শুধু রাজনৈতিক মামলায় যেসব নেতাকর্মী কারাগারে আছেন তাদের মুক্তির দাবি জানানো হয়েছে। তাবলিগ জামাত নিয়ে গুজব ও ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে, বললেন মমতা। দিল্লিতে তাবলিগ জামাতে যোগ দেয়া মুসল্লিদের নিয়ে অনেক গুজব ও ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজ কার্যালয়ে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। খবর আনন্দবাজার পত্রিকার। মমতা বলেন, দেশে লকডাউন ঘোষণা হয়েছে 24শে মার্চ। তার আগেই তাবলিগের এই অনুষ্ঠান হয়েছে। আমরা খবর পাওয়ার পরই ব্যবস্থা নিয়েছি। যারা যারা যোগ দিয়েছিলেন তাদের সবাইকে চিহ্নিত করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। এনটিভির খবরে বলা হয়, মুখ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে তাবলিগি জামাতের সমাবেশে পশ্চিমবঙ্গের কতজন উপস্থিত ছিল তা জানতে চাওয়া হলে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরক্তি প্রকাশ করে মমতা বলেন, এ জাতীয় সাম্প্রদায়িক প্রশ্ন জিজ্ঞাসা করবেন না। সংবাদ সম্মেলনের একটি ভিডিও লিংক মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল বলে দিল্লির মসজিদ অনুষ্ঠানে উপস্থিতদের বিষয়ে প্রশ্নোত্তরের মুহূর্তটি সেখানে বাদ দেওয়া হয়। প্রসঙ্গত, মার্চের শুরুর দিকে দিল্লির তাবলিগে জামাতের একটি অনুষ্ঠানে যোগ দেয়া 960 জন বিদেশি মুসল্লিকে কালো তালিকাভুক্ত করেছে ভারত। এ তালিকায় অর্ধেকই বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান। সবচেয়ে বেশি 1/3 কালো তালিকাভুক্ত ইন্দোনেশিয়ার। এরপরই যথাক্রমে বাংলাদেশ, মালয়েশিয়া ও কিরগিজস্তানের তাবলিগে যোগ দেয়া মুসল্লিরা আছেন ওই তালিকায়। বিশ্বনবীর মিম্বর থেকে করোনা বিষয়ে শাইখ সুদাইসের উপদেশ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন সবার মাঝে এক মহা আতঙ্ক ও আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে শুরু থেকেই মুসলমানদের প্রধান দুই মসজিদে সাধারণ মুসল্লিদের অংশগ্রহণ সীমিত করা হয়েছে।
রোববার মক্কা ও মদিনা বিষয়ক অধিদপ্তরের প্রেসিডেন্ট ও মসজিদুল হারামের খতিব শাইখ ডক্টর আব্দুর রহমান সুদাইস মদিনার মসজিদে নববীতে এশার নামাজের ইমামতি করেন। নামাজের পর তিনি বর্তমান বিপর্যস্ত বিশ্বের পরিস্থিতিকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোকপাত করেন। শাইখ সুদাইসের পুরো বক্তব্য তুলে ধরা হলো। বর্তমান বিশ্বের সংকটময় পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। সারা বিশ্ব আজ ধেয়ে আসা একটি মহা বিপদে আপতিত হয়েছে। নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক মহা পরীক্ষা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। সূরা বাকারা আয়াত 155। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের হারমাইনের এই পবিত্র ভূমিও আজ এই মুসিবতের অনুপ্রবেশ ও বিস্তার থেকে মুক্ত নয়। এই মুহূর্তে আমাদের সবাইকে আল্লাহর ফয়সালা ও সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকাই বাঞ্ছনীয়। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি। সূরা আল কমার আয়াত 49। যে কোনো মুসিবত আল্লাহর নির্দেশে আপতিত হয়, যেগুলো তার মহামান্বিত বাণীতে সুবিদিত হয়েছে। আল্লাহ ইরশাদ করেন, পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। সূরা হাদীদ আয়াত 22। শুনে রেখো, তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ বরকতময়, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সূরা আরাফ আয়াত 54। তাই উদ্ভূত পরিস্থিতিতে সবার উচিত আল্লাহর প্রতি ঈমানকে দৃঢ় করা এবং তার উপর ইতিবাচক ধারণা পোষণ করা। আল্লাহ আমাদের বরকতদাতা, তিনিই মহান। সঙ্গে এই বিশ্বকে আরো দৃঢ় করা উচিত যে আল্লাহর দিকে একনিষ্ঠ রূপে ফিরে যাওয়া ব্যতীত আমাদের আর কোনো গন্তব্য নেই। সমগ্র মুসলিম জাতির কর্তব্য হলো এ ভাইরাস থেকে রেহাই পেতে সুরক্ষার যাবতীয় উপায় অবলম্বন করা এবং এটিকে প্রতিরোধে যাবতীয় ব্যবস্থা নেয়া। হারমাইনের পবিত্র এই দেশটিও শরীয়তের মূলনীতি বিবেচনায় নানা ব্যবস্থা অবলম্বন করেছে। মনে রাখতে হবে, প্রতিকারের চেয়ে প্রতিরক্ষাই উত্তম। সব মিলিয়ে নিজেদের সুস্থতার প্রতি সচেতন হতে হবে, কেননা আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রত্যেকেরই যার যার স্থানে দায়িত্বশীল। নিজেদের অধীনস্থদের বিষয়ে আমরা নিজেরা প্রশ্নের সম্মুখীন হব। এই প্রত্যেক ব্যক্তির নিজ নিজ ঘরে অবস্থান করা উচিত, এটিই শরীয়তের দাবি। কোয়ারেন্টাইনের এই উদ্ভাবন শরীয়তের আলোকেই সাব্যস্ত। আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না। সূরা বাকারা আয়াত 195। অন্যত্র আল্লাহ বলেন, তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। সূরা নিসা আয়াত 29। আর আমরা কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নিজেদের মাঝে আশাবাদের জাগরণ সৃষ্টি করব। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই সংখ্যা কেটে যাবে। তাই আমাদের জন্য উচিত হলো অধিক পরিমাণে দোয়ায় মনোযোগী হওয়া, কেননা এটি মুমিনের হাতিয়ার। আল্লাহ বলেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 7। আর আমাদের আল্লাহর কাছে অনুনয় বিনয় করা উচিত। আল্লাহর ইরশাদ, আর আমি আপনার পূর্ববর্তী উম্মতদের প্রতিও পয়গম্বর প্রেরণ করেছিলাম, অতঃপর আমি তাদেরকে অভাব, অনটন ও রোগ ব্যাধি দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা কাকুতি মিনতি করে। এরপর তাদের কাছে যখন আমার আযাব আসলো, তখন কেন কাকুতি মিনতি করলো না। সূরা আনআম আয়াত 42 ও 43। আর এটি সুবিদিত এবং পৃথিবীর চিরাচরিত নিয়ম যে মুসিবতে আল্লাহমুখী হলে তা তিনি দূরীভূত করে দেন। আর আমরা এখন মহামান্বিত রমজানের একেবারে দ্বার প্রান্তে। তাওবা ও ইস্তিগফারের মধ্যে দিয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং আগত মাসকে বরণ করে নেওয়া এখন আমাদের প্রধান কাজ।